জয় গুরু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা হলো শনিবার দিনে, তো এটা ছিল লাস্ট মাতৃসম্মেলনের পরিক্রমা, শ্রাবণ পরিক্রমার লাস্ট ডে। তো শেষ শুরু যেমন হয় মন্দির থেকে, শেষও হয় মন্দিরে। তো এখন তো আবার ভাদ্র পরিক্রমা শুরু হয়েছে, আর শ্রাবণ পরিক্রমা শেষ হলো। তো চলে গেছিলাম, আমি একাই গেছিলাম, পিহুকে ওই দিন নিয়ে যাইনি। তো এই যে সব মাতৃসম্মেলন শুরু হয়ে গেছে, আর এখানে আলোচনা চলছে, তারপরে একটু ভজন কীর্তনও হলো। তো বেশ ভালোই আনন্দে কাটলো। ওই দিন যেমন কেটেছে পুরোটা শ্রাবণ মাস, এরকম ভালোভাবে কেটেছে। খুব মানে ওই শ্রাবণ মাসটার জন্য অপেক্ষা করি আমরা সব মায়েরা। হ্যাঁ, তো অনেকের মনে প্রশ্ন, সেটা আমারও ছিল, যে কি করে বিশ্বাস আসবে। যদিও আমার পূর্বপুরুষ থেকেই ঠাকুরের সবাই, আমার পুরো বাবার বাড়ির বংশই আমার ঠাকুরকে ধরে সদ্দীক্ষা নিয়ে সবাই। তো আমিও করতাম, প্রার্থনা করতাম, সব কিছুই করতাম, তাও মানে এতটা এখন মানে রেগুলার বেসিস হয়ে উঠতো না। আমার ইষ্টভৃতি ঠিক ছিল, কিন্তু রেগুলার বেসিস প্রেয়ার বা বাকি যাই, তো রেগুলার বেসিসে হতো না। তো বিশ্বাসটা কি করে আসবে ঠাকুরের প্রতি? ঠাকুর বলেছেন যে শ্রদ্ধা আর বিশ্বাস হলো দুই ভাই। তো অটোমেটিক শ্রদ্ধা যদি ঠাকুরের প্রতি থাকে, তো অবশ্যই বিশ্বাসটা চলে আসবে। শ্রদ্ধা যদি হয় তবেই গিয়ে বিশ্বাসটা আসবে। তো সেই রকমভাবেই আরও যখন সত্যানুসরণ আমরা পড়ি, অনেক কিছু এখানে আছে যেটা পড়লে আমরা, আমাদের মনে যত যাই প্রশ্ন থাকুক না কেন, যখনই সত্যানুসরণটা আমরা র্যান্ডামলি খুলি, তখনই যেটা পড়ি তখনই সামনে চলে আসে আমার মনে যা প্রশ্ন থাকে। তো সেই বিষয়ে সেই উত্তরটা খুঁজে পাই, সেটা আমরা সবাই জানি। এবং নারীনীতিতেও সেম। আমরা নারীনীতিতে ঠাকুর সব কিছু বলে গেছেন মায়েদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, মেয়েদের কেমন হওয়া উচিত, মায়েদের কেমন হওয়া উচিত, কেমন হলে ভালো হবে, সব কিছু এখানে লিখে গেছেন। খুব সুন্দর। মানে এই দুটো বই আমরা সবাই সবসময় পড়ি। আরও অনেক আছে ঠাকুরের বাণী, তো ভীষণ ভালো লাগে। তো যত ভক্তি করা হবে, ঠাকুরকে যত আমরা যে ইষ্টবৃতি করি, সেটা মানে কর্মারম্ভে সেটার যে কত গুণ। এক মা গেছেন, ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, আমার কাছে তো কোনো কিছু নেই, ইষ্টবৃতি যে করব আমার কাছে তো অর্ঘ্য নেই, মানে অনেক গরিব। তো বলছে ছাই আছে না উনুনে, ছাই দিয়ে করবি। তো মা কি করলেন, তো ছাই দিয়ে তো করবে, ঠিক আছে, এবার ছাই দিয়ে করার পর কি করবে, ছাইগুলো কি করবে 1 মাস পর? মাসে তো আমরা দিই, তো এটা কি করবে? তো বললো যে বাড়ির পেছনে কচু গাছ টাছ আছে না, ওইগুলোতে দিবি। তো মা যে যথারীতিভাবে ছাই দিয়ে করা শুরু করলো। তারপর বাড়ির পেছনে ছোট্ট একটা মানকচু গাছ ছিল, সেটাতে দিতে লাগলো। মাসের পর মাস মানকচু গাছটা ভীষণ বড় হয়ে গেল। এবার মায়ের মনে জাগলো যে এটা প্রভুকে দেবেন। তো কি করে দেবেন? অনেক ভক্তরা যাচ্ছিল, তো অনেকে কে বলছে এই কচুটা কি করে, আবার কচু আবার কি করে নিয়ে যাব, এইরকম। তো এইদিকে আবার দেওঘরে প্রভুর খেতে ইচ্ছে হলো, কচু খুব খেতে, তো প্রভুর তো খুব খেতে ইচ্ছে হলো। এদিকে দেওঘরে বলছে মানকচু খেতে ইচ্ছে করছে, মানকচুর ব্যবস্থা করতে। তো কচু কোথায় পাবে? এবার ঠাকুরকে মানে পুরো এদিকে তো এখন পাওয়া যায়, আগে তো এতটা পাওয়া যেত না। তো ঠাকুর বলছে মানকচু খেতে। এবার ঠাকুর চেয়েছেন, এটা তো আনবেই না ভক্তরা। তো বলছে কোথায় পাবে? তো বলছে যা, যারা শিষ্য ছিলেন বলছে স্টেশনের দিকে যা। তো দাদারা গেছেন স্টেশনের দিকে যাওয়ার পর হঠাৎ একটা ট্রেন আসলো। সেই ট্রেন থেকে একজন মা নামলেন কচু নিয়ে, সেই মাই। তো ওনারা তো আর জানেন না, তো মা কচু নিয়ে তো রওনা দিলেন, যাবেন দেওঘর ধামে। তো যাওয়ার পর
যখন ওনারা দেখলেন, বলছে এই তো চলো দেখি বিক্রি করে কিনা। যখন জিজ্ঞেস করলো, বলছে না দাদা, এটা তো আমি আমার প্রভুকে দেব। তো বলেছে যে কোথায় কি, তখন ঠাকুরের নাম বলল। তো বলছে আরে আপনি আসুন আসুন, ঠাকুরের আপনার জন্য গাড়ি পাঠিয়েছে। তাহলে দেখুন তো, এদিকে উনি কি করে দেবেন সেটা ভাবছিলেন, আর এদিকে ঠাকুরেরও খেতে ইচ্ছে হয়েছে। তাহলে কেমন ঠাকুরের লীলা। তো পরমপিতা হলেন মানে অন্তর্যামী, ইনি হলেন অন্তর্যামী। ইনি ঠিক ওনার মনের কথা, অন্তরের কথাটা জেনেছেন। তাই দেখুন এদিকে স্টেশনেও পাঠিয়ে দিল, আর মায়েরও চিন্তা দূর কী করে যাবে ভাবছিলেন। এবার দেখুন ঠাকুর নিজেই গাড়ি পাঠিয়েছেন। তখন ওই দাদারা বললেন, আর আপনার জন্য তো ঠাকুর গাড়ি পাঠিয়েছেন, চলুন। তারপর দাদাদের সঙ্গে যাওয়ার পর ঠাকুরকে মানকচুটা দিলেন, এবং উনি বলেছেন যে ওই জায়গায় যেন মানকচু চাষ করা হয়। তো মানকচু চাষ করার পর ইনি যখন ব্যবসা শুরু করলেন, মানকচু বিক্রি করে ফলিয়ে ওনার অর্থ উন্নতি হলো। তো আসলে এটাই হলো ভক্তি, এটাই হলো শ্রদ্ধা, এটাই বিশ্বাস। তো আমরা যদি বিশ্বাস করি, তো সব কিছু সম্ভব। ইনি ছাই দিয়ে ইষ্টবৃত্তির ইয়েটা করেছেন। আজকে দেখুন ওইটা দিয়েই কত উন্নতি হয়েছে। তারপর এনার যে অর্থ সংকট ছিল, সব কিছু দূর হয়েছে। ওইখানে গিয়ে চাষ করলেন, মানকচু চাষ করলেন। তারপর যখন বিক্রি করা শুরু হলো, অনেক সুন্দর হয়েছে জমি। তো এরকম অনেক ঘটনা আছে। আমি তো সব জানি না, আমার মানে আমি যতটুকু জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এত ভালো করে বলতেও পারি না, তো ভুল ত্রুটি আমি যদি কোনো হয়ে থাকে, যারা শুনছেন, তো অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আর আমি যতটুক যা বুঝি সেটাই আমি বলেছি, যা জানি এইটুকুই আমি বলার চেষ্টা করেছি। তো আমরা যদি আমাদের ইষ্টবৃত্তি, আমরা যে ইষ্টবৃত্তি করি সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু এটা না। সবার আগে ইষ্টকে দেয়া যে কতটুক মানে এটা পুণ্যই বলুন আর ভালো কাজই বলুন, যাই বলুন, সবার আগে প্রভু সেবা আমাদের করা উচিত। তো আমরা ঘুম থেকে উঠে আগে ইষ্টবৃত্তি করি সব কর্মের শুরুতে, এবং ইষ্টবৃত্তি করার এক্সাক্ট নিয়মটাও হলো ব্রহ্ম মুহূর্তে করা। তো যারা না পারে, আমরা কাজের সূত্রে এখন অনেকে, আমিও যেমন আগে নাইট শিফট করতাম, তো আমারও লেট হতো। তো এরকম আমরা তো অনেক নানান কাজে ব্যস্ত থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের শিডিউল চেঞ্জ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা যখন কোনো কাজ শুরু করব, সেই রোজকার কাজ শুরু করার আগে আমাদের ইষ্টবৃত্তি কমপ্লিট করতে হবে। জয় গুরু, ভালো থাকবেন সবাই।